আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে, যেটি হচ্ছে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যে শিক্ষার্থীরা আমরণ অনশনে নেমেছে, সেটার কি খবর, কতদূর এবং পরীক্ষা সম্পর্কিত এইচএসসি পরীক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি। তো যারা এখনও আমার ভিডিওটি দেখছে, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট, এই যে এইচএসসি খবর, এইচএসসি পরীক্ষার খবর, একাদশ ভর্তির আবেদনের খবর, এই সম্পর্কিত খবর যাতে আপনার কাছে পৌঁছে যায় এবং চাকরির আপডেট পৌঁছে যায়, এই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এইখানে কিন্তু এইচএসসি পরীক্ষা শিক্ষিত বেকার আরও বাড়বে, এটা প্রথম আলোর গতকালের নিউজ, রাত 9টা প্রায়। তো এই নিউজে একটা শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তো শিক্ষার্থীটা কি বলেছে এখানে কিন্তু আহ, বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষায় শিক্ষিত বেকার আরও বাড়বে। কেন? এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা একটা আমরণ কর্মসূচিতে নেমেছে। তো এখনো অনেকেই করছে এটা। এইচএসসি বা সমমানের একটা শিক্ষার্থীর জীবনে সর্বশেষ বোর্ড পরীক্ষা। একজন শিক্ষার্থী পিএসসি, জিএসসি, এসএসসি দেওয়ার পর সর্বশেষ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এই শেষ পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে তার পরবর্তী শিক্ষাজীবন এবং কর্মজীবনের নিশ্চয়তা, যেটা সত্যি কথা। এইচএসসি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটার পরেই কর্মজীবনের একটা আহ, মুখ বা দ্বার প্রান্ত কিন্তু খুলে যায়, যেখান থেকে কিন্তু কর্মজীবন শুরু হয়, শুরু করার মতো একটা প্রসেস তৈরি হয়। তো এই পরীক্ষা, এটার জন্য অনেক শিক্ষার্থী যেহেতু অনশন করছে, আমি তাদের পক্ষে আবার থাকতে পারছি না, আবার তাদের বিপক্ষেও যেতে পারছি না। কারণ যেহেতু এটা একটা শিক্ষা জীবন এবং কর্মজীবনের নিশ্চয়তা নিয়ে, একটা গ্যারান্টি নিয়ে পরীক্ষা, তো কাজের যথাযথ প্রস্তুতির অভাবে এইচএসসির কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল সন্তোষজনক হবে না। 2023 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 14 লাখ শিক্ষার্থী। জিপিএ 5 প্রায় 96,000। বাকি শিক্ষার্থীদের অনেকের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। বাকিদের অনেকের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছে 2023 সালে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। 2024 সালের প্রথম সপ্তাহে হয় টেস্ট পরীক্ষা। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে কম সময়ে পাওয়া একটি ব্যাচ। প্রতিটি পরীক্ষা নিতে কলেজে অন্তত 1 মাস সময় নেয়। এই সময় নতুন কিছু পড়াও যায় না। প্রতিটা কলেজে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি-টেস্ট, টেস্ট এসবের পিছে অনেক সময় চলে যায়। তারপর নিয়মিত প্র্যাকটিক্যাল করা, ক্লাস করা, এইসব এইসব করে অনেক সময় চলে যায়। একদম রাইট কথা। কারণ এত কম সময়ে 1 বছরের মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া এবং আহ, পরীক্ষার সাথে সাথে আবার কিছুদিন পরে ফাইনাল পরীক্ষা, এটা শুনলে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। কারণ শিক্ষা বোর্ড পারত সিলেবাসটা আরো ছোট করে দিতে, যেহেতু সময় কম পেয়েছে। এইটা তাদের জন্য কিন্তু খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এটা বলাই চলে। দুঃখের বিষয়, সরকারি কলেজগুলো কোনো জবাবদিহি না থাকার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি না যাচাই করে একের পর এক পরীক্ষা নিয়ে চলেছে। এছাড়া ঈদ, দুর্গাপূজা সহ নানা ছুটির কারণে স্বাভাবিক কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারে না কলেজ কর্তৃপক্ষ। এতে করে শিক্ষার্থীদের সময় নষ্ট হয় অনেক। শিক্ষার্থীরা 2 বছর করোনার কারণে নবম দশম শ্রেণী থেকে বঞ্চিত হয়ে কলেজে উঠে কিভাবে পড়বো, কোন স্যার কোন বই, এসব করতে করতে সময় চলে যায়। কলেজের একের পর এক পরীক্ষার কারণে গোছানো সম্ভব হয় না। শিক্ষার্থীরা চরম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরীক্ষা অন্তত 1 মাস পেছানো উচিত। তা না হলে শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারবে না। পাশাপাশি শিক্ষিত বেকার এইচএসসি পরীক্ষার্থী আন্দোলন করছে, এতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা নেই, কোনো বিবৃতি নেই। যেটার কারণ, বিবৃতি না থাকার কারণ হচ্ছে, কারণ তারা কোনোভাবে চাচ্ছে না, শিক্ষা মন্ত্রণালয়, যে পরীক্ষা পেছাক, বা শিক্ষা বোর্ড কিন্তু চাচ্ছে না এই ব্যাপারে। কিন্তু পরীক্ষা যদি পেছানোই হতো তাহলে এতদিনে বলেই দেওয়া হতো। কারণ শেষ মুহূর্তে এসে কখনো শিক্ষা বোর্ড এরকম সিদ্ধান্ত নেবে বলে মনে হয় না আমার। কারণ পরীক্ষা এই নির্দিষ্ট সময় 30শে জুনই হবে। আমার যেটা ব্যক্তিগত ধারণা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় না ঘটলে এই সময়ের মধ্যে পরীক্ষা সংগঠিত হবে। সংবাদ মাধ্যমগুলো অনুসন্ধান করে দেখুক, 90% শিক্ষার্থী চায় পরীক্ষা পেছানো হোক। তাদের দাবির যৌক্তিকতা যাচাই করে দেখুক। 18 থেকে 19 বছরের বয়সটা জীবনের সবচেয়ে কঠিন সময়। তাদের প্রতি এমন অবিচার কোনোভাবে মানা যায় না। আর কোনো দেশের শিক্ষা মন্ত্রণালয় এরকম অদাসীনতার নজির নেই। প্রয়োজনে ভর্তি পরীক্ষা 1 মাস সময় কমিয়ে দিক, তাও বোর্ড পরীক্ষা পিছিয়ে দিক। এটা সিয়াম আহমেদ বলেছে, রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা। তো এর কথাটা অনেক যুক্তি আছে।
পরীক্ষা যদি পিছানো হয় অনেক শিক্ষার্থী অনেক উপকার পাবে, অনেক লাভ হবে। আবার এমনটা করা যাবে না যে ইচ্ছা করে পরীক্ষা পিছিয়ে নেওয়া। পরীক্ষার প্রিপারেশন একটা ব্যাপার আছে, যেহেতু সিলেবাস শেষ হয়নি বা অনেক শিক্ষার্থী আছে এখনো ভালো করে প্রিপারেশন নিতে পারেনি, তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের ভাগ্যটা খারাপ এবার বলা চলে। কারণ পরীক্ষা 30শে জুনই হবে। এটা নিয়ে এখনো কোনো যদি পিছানো হতো তাহলে এতদিন শিক্ষামন্ত্রী কোনো একটা বিবৃতি দিয়ে দিত। যেহেতু আমরণ অনশনে যারা নেমেছে, যে সকল শিক্ষার্থীরা, এদের কি হবে? এদেরকে এখন কিছু করার নেই, পরীক্ষার প্রিপারেশন নিতেই হবে। তো এইচএসসি পরীক্ষা পেছানো হোক, এটা তো তোমরাও চাও, কিন্তু এখন কি করবে? এখন শিক্ষা বোর্ড যেহেতু এই সময় ধরে দিয়েছে, এই সময় এখন পেছানো আর সম্ভব হচ্ছে না। তো তোমরা যেভাবে আছো, যেমন করে আছো, এভাবে করে প্রিপারেশন নিতে থাকো এবং ভালো থাকো। তোমাদের জন্য দোয়া রইলো। সকলেই ভালোভাবে পরীক্ষা দেবে। আসসালামু আলাইকুম।